হরিণাকুণ্ডুতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় মারামারি, গ্রেফতার এক। মাছ ধরার ফাঁদে মিলল রাসেলস ভাইপার। ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 25 বছর বয়সী এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ও হত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। গত রবিবার রাত 9টায় বিদ্যুৎ না থাকার সুযোগে ওই গৃহবধূকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূ 23 জুন থানায় এবং 27 জুন ঝিনাইদহ জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে এই মামলা করেন। নির্যাতিতা বৈবাহিক সূত্রে হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ মাঠপাড়া গ্রামের বাসিন্দা। সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সূত্রে জানায়, ওই নারীর স্বামী বিপুল হোসেন বাড়িতে না থাকার সুযোগে আসামি লম্পট সুদখোর খোকন গৃহবধূর ঘরে এসে জোরপূর্বক গায়ের ওড়না কেড়ে নিয়ে খারাপ কাজ করতে চাইলে মেয়েটি রাজি না হয় ওড়না পেঁচিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে টেনে হেঁচড়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে ওই নারী চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামি খোকন হোসেন ওই গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার কৈফিয়ত চাইলে ওই নারীর স্বামী বিপুল হোসেন তাদের বাড়িতে গেলে তাকেও রড দিয়ে বেধড়ক মারপিট করে নীলাফোলা জখম করে। থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পরে আবারও তাদের মারধর করে খোকন সহ তার লোকজন। পরবর্তীতে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ ও কোর্টে মামলা করেন। চাঞ্চল্যকর এই ঘটনায় সরজমিনে ঘুরে গ্রামের বেশ কয়েকজন জানান, লোকটা বিভিন্ন সময় বাইরের মেয়ে নিয়ে এসে রাতের আধারে ফুর্তি করে ছেড়ে দেয়। সুদে ব্যবসা থাকার কারণে টাকার গরমে আবার সেই দিন ওই মেয়েটার সাথে এমন ঘটনা ঘটেছে। সে এলাকার সুন্দর সুন্দর গৃহবধূকে ব্ল্যাকমেইল করে তার চরিতার্থ পূরণ করে থাকেন এমন গুঞ্জন শোনা গেছে। এদিকে হরিণাকুণ্ডু থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জানান, মারামারির ঘটনায় আসামি খোকনকে বৃহস্পতিবার দিবাগত রাতে তদন্তপূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার 28 জুন বিকালে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে সাপটি ধরা পড়ে। আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতি নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। গতকাল দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ আটকে পড়েছে। পরে সেখান থেকে সাপটি তার বাড়িতে নিয়ে আসে। এ সময় সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। পরে বন বিভাগের কর্মকর্তা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেল ভাইপার। জেলা বন কর্মকর্তা খন্দকার পিয়াসউদ্দিন বলেন, মহেশপুরে কৃষকের মাছ ধরার ফাঁদে একটি রাসেল ভাইপার ধরা পড়েছে। সাপটির দৈর্ঘ্য 3.5 ফুট। পরে খুলনা থেকে আমাদের একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে যায়। ঝিনাইদহে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিজের ব্যক্তিগত কাজে সরকারি গাড়ির ব্যবহার, স্বেচ্ছাচারিতা ও বক্তব্য চাওয়ায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শহরের ট্যাঙ্কিপাড়া হতে মোল্লাপাড়া রোডে চাতালির সামনে ছোট রাস্তায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিঙ্ক এর একটি খুলনা মেট্রো ম 110149 নং এর বড় লাইন গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় ড্রাইভারের অদক্ষতায় গাড়িটি হঠাৎ ডানে চাপিয়ে এক সাংবাদিকের মোটরসাইকেল ফেলে দেন। পরে গাড়িটি ধাওয়া করে থামান দুরন্ত প্রকাশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মিরাজ জামান রাজ। ড্রাইভারের পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম মিজানুর। গাড়িটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিঙ্ক এর গাড়ি। নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর মেয়ের শিক্ষককে বাসায় নামিয়ে দিতে এসেছে। কাজ আছে তাই তার স্যার দ্রুত যেতে বলেছেন। গাড়ির মধ্যে সে সময় মেয়ের শিক্ষক সোনালীপাড়ার বাসিন্দা আবুল কালাম বসা ছিলেন। এ সময় সাংবাদিক মিরাজ জামান রাজ SKN রাশেদুল ইসলাম চৌধুরীকে ফোন করে তার কাছে জানতে চান অফিসের সরকারি গাড়ি এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন কিনা।
উনি সাংবাদিক পরিচয় শুনে উনি ফোনের মধ্যে দুর্ব্যবহার করে বলেন, না আমি সরকারি গাড়ি ব্যবহার করতে পারি না। তা আপনি কি করবেন? আপনি নিউজ করবেন, 10টা নিউজ করেন। আপনার থেকে বড় বড় সাংবাদিক আমার দেখা আছে। আপনি আমার অফিসে এসে দেখেন আমি কি পারি না পারি। ফালতু কথাকার। তিনি সাংবাদিক মিরাজকে আরও বলেন, আপনি আমার গাড়ি থামিয়েছেন, আমি আপনাকে দেখে নেব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bjtv নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।